আর কিছুক্ষণ পর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ফাইনালে মাঠে নামছে ভারত। তার আগে কিনা দলের নেতৃত্ব নেই রোহিত শর্মার, নেই দলের তারকা ক্রিকেটার বিরাট কোহলি, অথচ একাদশের জায়গা রয়েছে বাংলাদেশের তরুণ লেগ স্পিনার রিশাদ হোসেনের। এও কি সম্ভব? না, সম্ভব নয়। আদতে এমন কিছুই ঘটেনি। তবে বিশ্বকাপের পারফরম্যান্স বিবেচনায় এনে ক্রিকেট অস্ট্রেলিয়া বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করেছে টুর্নামেন্টের ফাইনালের আগেই। আর সেই একাদশেই এই চমক দিয়েছে তারা, যেখানে ভারতকে তরুণ নেতৃত্ব দিয়ে ফাইনালে তোলা অধিনায়ক রোহিত শর্মাকে দলের নেতা হিসাবে রাখেননি তারা জায়গায় দলকে নেতৃত্ব দেওয়া বার দেওয়া হয়েছে আফগানিস্তানকে প্রথমবারের মতো সেমিফাইনালের মঞ্চে নিয়ে যাওয়া রশিদ খানকে। সঙ্গে দলের মূল স্পিনার হিসেবে প্রধান দায়িত্বটা থাকছে তার কাঁধেই। এই একাদশে ওপেনার হিসেবে জায়গা হয়েছে দারুণ আক্রমণাত্মক ক্রিকেট খেলা রোহিত শর্মার। তার সঙ্গে ওপেনিং সঙ্গী হিসেবে উইকেটে রাখা হয়েছে অজি ওপেনার ট্রাভিস হেডকে। এর বাইরে আরেকজন অজি ক্রিকেটার হিসেবে আছেন পেস বোলিং অলরাউন্ডার মার্ক স্টয়নিস। উইকেট কিপার হিসেবে থাকছেন নিকোলাস পুরান। এই একাদশে সবচেয়ে বেশি ক্রিকেটার জায়গা পেয়েছে ভারত থেকে। রোহিতের সঙ্গে অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া ও বোলার হিসেবে জাসপ্রীত বুমরাহকে রাখা হয়েছে একাদশে। দক্ষিণ আফ্রিকা থেকে কেবল জায়গা পেয়েছে এনরিচ নটরজে। রশিদ খানের পর আরেক আফগান পেসার ফজলুল হক ফারুকী জায়গা হয়েছে একাদশে। এই টুর্নামেন্টের সর্বোচ্চ 17 উইকেট তার নামের পাশে। বাংলাদেশের দল থেকে এমন একমাত্র ক্রিকেটার হিসেবে রাখা হয়েছে রিশাদ হোসেনকে। টুর্নামেন্টের 7 ম্যাচে 14 উইকেট শিকার করেছেন রিশাদ। তবে বাজে পারফরম্যান্সের প্রভাব পড়েছে বিরাট কোহলির উপর। টি-20 বিশ্বকাপের সর্বোচ্চ রান সংগ্রাহকের জায়গা হয়নি এই একাদশের। আসরে তার রান মোট 75। এমন একজনকে তাই রাখেনি ক্রিকেট অস্ট্রেলিয়া। একাদশের চমক হিসেবে রাখা হয়েছে যুক্তরাষ্ট্রের ক্রিকেটার অ্যারন জোন্সকে। ক্রিকেট অস্ট্রেলিয়া টি-20 বিশ্বকাপের সেরা একাদশ: রোহিত শর্মা, ট্রাভিস হেড, নিকোলাস পুরান, অ্যারন জোন্স, মার্ক স্টয়নিস, হার্দিক পান্ডিয়া, রশিদ খান অধিনায়ক, রিশাদ হোসেন, এনরিচ নটরজে, জাসপ্রীত বুমরাহ, ফজলুল হক ফারুকী।